ধ্বংসস্তূপের নিচে চলছে নতুন ষড়যন্ত্র। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত শেষ হলেও থামেনি স্নায়ুযুদ্ধ। পর্দার আড়ালে চলছে গুপ্ত অভিযান, যুদ্ধের প্রস্তুতি। ইরানে আবারও হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরান ইসরায়েলের সেই 12 দিনের যুদ্ধে বিজয়ের দাবি করেছে ইসরায়েল। এই সংঘাতে ইরানের নিহত হয়েছেন একাধিক ইরানি জেনারেল, ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ও পারমাণবিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের সম্মতিতে ফোর্দোর গোপন পারমাণবিক কেন্দ্রে চালানো হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, প্রয়োজনে আবারও হামলা হবে, আমরা পিছিয়ে যাব না। কিন্তু বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর আসল উদ্দেশ্য শুধু সামরিক জয় নয়, পরবর্তী বড় সংঘাতের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, সেই যুদ্ধ হয়তো ভিন্ন কৌশলে আবার শুরু হবে, কারণ এর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের সম্মতি ছাড়া ইরানে পূর্ণমাত্রার সামরিক অভিযান কঠিন, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। এদিকে তেহরান একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোকেই দায়ী করছে। শুধু সামরিক ঘাঁটি নয়, জুতা কারখানা, বিমানবন্দর, গুদাম, এমনকি ইরানের একটি অ্যাপার্টমেন্টেও রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে। মনে করা হচ্ছে ইসরায়েল এসব স্থানে চালাচ্ছে গোপন নেটওয়ার্ক। এসব হামলা কোনো পৃথক ঘটনা নয়, বরং এগুলো ইসরায়েলের পরবর্তী যুদ্ধনীতিরই অংশ। তারা চায় ইরানের ভেতরেই এক স্থায়ী অস্থিরতা বজায় রাখতে, যেন দেশটি কখনোই স্বাভাবিক না হতে পারে। নেতানিয়াহু এই অভিযানের মাধ্যমে শুধু আন্তর্জাতিক বার্তাই দিচ্ছেন না, দেশের ভেতরেও রাজনীতি করছেন। গাজা যুদ্ধের ব্যর্থতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তিনি ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাতীয়তাবাদের ঢেউ তুলেছেন। এমন সময়ই যখন ইসরায়েলের ভেতরে নিজ সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, ঠিক তখনই ইরান বিদ্বেষ সামনে এনে তিনি জনসমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। তবে তেহরান এখনো সম্পূর্ণ চুপ নয়। দেশটি বলছে তারা পরবর্তী আগ্রাসনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এবার তারা শুধুই প্রতিরক্ষায় থাকবে না, পাল্টা হামলায় ইসরায়েলের ভেতরে গভীর আঘাত হানার হুমকি দিয়েছে তারা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংঘাত কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, এটা হয়ে উঠেছে ভৌগোলিক আধিপত্য ও আত্মসম্মান বজায় রাখার লড়াই। একদিকে ইসরায়েল যুদ্ধকে প্রয়োজনীয় আত্মরক্ষা হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের আশায় এখনো কূটনীতির পথে হাঁটছে। তবে চুক্তি ভেঙে গেলে কিংবা ইউরোপ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে পরিস্থিতি এক ঝটকায় উল্টে যেতে পারে। সেক্ষেত্রে ইরান এনপিটি অর্থাৎ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নিতে পারে, যা যুদ্ধকে আরো উস্কে দিতে পারে। একদিকে পুরো মধ্যপ্রাচ্য অস্থির, অন্যদিকে ইরান ইসরায়েল উত্তেজনার প্রতিটি ধাপ বিশ্ব রাজনীতিতে ছড়াচ্ছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি সত্যিই শেষ, নাকি শুরু হলো আরেকটি নতুন যুদ্ধের প্রস্তুতির অধ্যায়?